সুবিধাটা কি মার্জিনাল হতো। ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 3টা নির্বাচন করছে, সব নির্বাচনে ছিল মোটামুটি, তারা কিন্তু একটা সিটও পায় নাই। এমনকি মনে হয় একটা সিট ছাড়া তারা কোথাও তাদের জামানত বাঁচাতে পারেনি। এখন এটা থাকলেও জামাতের যে খুব একটা উপকার হতো, একটা হতো, হাইপ হতো, যে লোকের ভেতরে একটা ধারণা হতো এইবার ইসলামী আন্দোলন হাত পাখা মাখা জামাতের সাথে আছে, জামাত মনে হয় অনেক সিট পেয়ে যাবে। আর জামাত যে 10-12টা সিট ছেড়ে দিচ্ছে, ওই সিটগুলিতে জামাত ক্যান্ডিডেট দেয় নাই, যার ফলে একটু অটোমেটিক্যালি ওই সিটগুলি জামাতের থেকে সরে গেছে, এবং কয়েকটা সিট হয়তো ইম্পর্টেন্ট ছিল। আর জামাতের তো ভোট নাই। আপনি সারা বাংলাদেশে তো জামাতের যেটা যেভাবে বলা হচ্ছে, যেভাবে জামাতের ভোট মানে সেই শেয়ার বাজারের মতো জামাতের সিট নেওয়ার জন্য যে আহ, একটা উঠে পড়ে লাগছে সবাই, জামাতের ওই সিটটা ছেড়ে দিলেই মনে হয় মানে হয়ে যাব, এই ধরনের কারাকারি আমার কাছে মনে হয় যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বিএনপির সিট ছেড়ে দিলে একটা কথা আছে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর আপনি কোন দলের সিট। আমি একটু সময় যে এক নম্বর কথা হলো, আপনি প্রথমত যে তথ্য দিচ্ছেন, যতটা কিন্তু অনেকে নেবে না, যে জামাতের কোনো ভোট নাই, জামাতের ভোট নাই, এটা এটা কিন্তু একটা মিথের কারণে একসময় তো আমরা এটাও মনে করতাম যে মেয়েরা শিবিরকে ভোট দেয় না, কিন্তু আমরা তো 5-5টা বিশ্ববিদ্যালয় দেখলাম, মেয়েদের হলেও শিবিরের জয় জয়কার। মেয়েরা শিবিরকে ভোট দেয় না, না দেওয়ার যে যুক্তিগুলি, এই যুক্তিগুলো আমরা জানি, কিন্তু দেওয়ার যুক্তিগুলি কি আমরা জানি না। তাহলে না জানার কারণটা কি এটা, যে আমাদের অজ্ঞতা? তারা কিন্তু অনেক কিছু করে ফেলেছে, যেটা হয়তো আপনি আমি বুঝতে পারছি না, এমনও তো হতে পারে। শোনেন, যে 5টা ইউনিভার্সিটিতে জামাতের বা শিবিরের যে নিরঙ্কুশ বিজয় হয়েছে, এই বিজয়ের পেছনে তাদের যে অনুঘটক, তাদের যে অনুষঙ্গ, যেসব ফ্যাক্টরের জন্য হয়েছে, সেগুলো একটু বিচার করি আমরা। জামাত কিন্তু সবসময় চাইছে যে একটা শিক্ষিত, একটা প্রশিক্ষিত বাহিনী তারা তৈরি করবে, খুব ডিসিপ্লিন, এবং তার জন্য তারা স্কুল কলেজ মাদ্রাসা থেকে তাদেরকে ট্রেন আপ করছে। এবং বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য যে কোচিং সেন্টারগুলি, জামাত পরিচালিত, শিবির পরিচালিত কোচিং সেন্টার, এই যে কথাগুলি বহুদিন ধরে আছে, যার ফলে ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এই শিবিরপন্থী ছেলে এবং মেয়েদের ভর্তিটা সহজ হয়েছে, এবং ব্যাপক সংখ্যক তারা ভর্তি হয়ে গেছে। তারপরে যে আইনটা এটা ছিল যে আপনার দাখিল আলিম পাশ করেই তারা ভর্তি হতে পারতো, এই যে ভর্তি হতে পারছে, এটারও একটা ইয়ে আছে। কিন্তু জনগণকে জামাত এইভাবে প্রশিক্ষিত করছে কিনা, এটা কিন্তু কোনো কিছু নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে অনেকে বলেন যে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না এই 5টা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জামাতের বা শিবিরের এই যে বিপুল মানে জনপ্রিয়তা, এটা পড়বে, কিছুটা তো হলে পড়বে। কারণ যারা এখানে উইন করছে তারা একটা জেন-জি প্রজন্মের, একটা ইয়াং প্রজন্মের আহ অংশীদার, এবং তারা তো ভোট দেবে, তারা তো জাতীয় নির্বাচনেও ভোট দেবে। এখন এই ইয়াং ছেলে মেয়েরা কেন এতটা ভোট দিল এই ইউনিভার্সিটিগুলিতে, সেটা কি ট্রান্সলেটেড হবে জাতীয় নির্বাচনে? আমার মনে হয় এরা তো কর্মী, এরা তো অনেক নির্বাচনেই অংশগ্রহণ করবে, ব্যাপকভাবে অংশগ্রহণ করবে, এর একটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু এমন ইম্প্যাক্ট পড়বে না যে জামাত বহু জায়গায় মানে 70-80টা সিট পেয়ে একটা ব্যাপক তুলকালাম কাণ্ড করে ফেলবে, সেই ধরনের আশা করাটা ঠিক হচ্ছে না। কারণ আমাদের যে মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে তার সমর্থকের সংখ্যা অনেক কম। এবং আপনি যদি ইতিহাস দেখেন, আমাদের যে নির্বাচনের যে 4টা নির্বাচন কেয়ারটেকারের আন্ডারে, যেগুলিকে বলা হয় যে রিলায়েবল, যেমন 91-এর ইলেকশন, 96-এর জুনের ইলেকশন, 2001-এর ইলেকশন, 2008-এর ইলেকশনও, এখানে ধারাবাহিকভাবে জামাতের ভোট কমছে। 91-এর ইলেকশনে জামাত 12% ভোট পেয়েছিল, 12 দশমিক ভোট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। আপনার 96-এ জামাত 8% ভোট পেয়েছে এবং 3টা সিট পেয়েছে। 2001-এ জামাত 4.13% ভোট পেয়েছে। 2008-এ জামাত 4.7% ভোট পাইছে। এই যে ধারাবাহিক ভাবে কমছে, 2001 এবং 2008-এর হিসাব থাকলে এভাবে হবে না। এই কারণে
এই সময়ে তারা তো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে বিএনপির যে আসনগুলি ছিল সেই আসনগুলিতে তো জামাতের ভোট হিসাব করা হয় নাই, ওই ভোটগুলো তো বিএনপির সঙ্গে মিশে গেছে। জামাত যে কয়টা আসন পেয়েছিল নির্বাচনের জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই আসনগুলোর ভোটই কেবল কিন্তু আমরা হিসাব করছি। এই যে 4 এবং সেই 8 এটা আসলে জামাতের ভোটের চেয়ে অনেক বেশি। না শুনেন, 2001-এ জামাত সিট পেয়েছে 3টা, 2008-এ জামাত সিট পেয়েছে 2টা, বুঝলেন? এখানে যে যে জিনিসটা অ্যালায়েন্সটা ছিল 91-এ অঘোষিত বিএনপির সাথে জামাতের, যে জামাত যেখানে স্ট্রং সেখানে বিএনপি উইক ক্যান্ডিডেট দিছে, এবং সেখানে আপনার জামাতকে তারা ভোট দিছে, 18টা সিট পেয়েছে, কিন্তু 18টা সিট কম না। তো সুতরাং জামাতের যে এই এখন আর কোশ্চেন আছে যে 2008-এর পরে তো দেশে এক ধরনের না, দেশে ফ্যাসিজম চালু হয়ে গেছিল ধীরে ধীরে একেবারে। সেইখানে মানুষের অনেকটা অ্যালিনিয়েটেড হয়ে গেছে আওয়ামী লীগ থেকে। অনেকে জামাতের ভোট বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা তো একেবারে বসে নাই, কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং ব্যাপকভাবে আপনার আরো একটা জিনিস, যে আমরা সবসময় পপুলার ভোট নিয়ে চিন্তা ভাবনা করি যে কত পার্সেন্ট ভোট পাইলো, পার্সেন্টে খুব একটা আসে যায় না, আপনার সিটগুলিতে আসে যায়, যে কোন সিটগুলিতে জামাতের থ্রেশহোল্ড অর্থাৎ সিম্পল মেজরিটি পাইলো অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায়। সেই জায়গাগুলি কিন্তু অনেকটা সুনির্দিষ্ট। আপনার যেমন সাতক্ষীরার যে 5টার মধ্যে 4টে সিটেই জামাত বেশ স্ট্রং, আপনার গাইবান্ধায় সিট আছে স্ট্রং, দিনাজপুরে আছে, আপনার কক্সবাজার আছে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে জামাত তার মানে সাধারণ জনগণকে প্রশিক্ষিত করতে পারছে, তাদের আইডিওলজির দিকে আনতে পারছে। কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তারা তেমন ভাবে আনতে পারছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এইখানে দেখেন, জামাত কিন্তু এই যে সবাই কিন্তু ওই জাতীয় পার্টিকে ইলেকশন থেকে বাদ দিতে চায় কেন? কারণ যদি নির্বাচন হয়, বিএনপির নির্বাচনে উইন করার সম্ভাবনা অনেক বেশি, সিগনিফিক্যান্টলি হাই, তারা সরকার গঠন করার মতো সিট পেয়ে যাবে। কিন্তু সেকেন্ড বিরোধী দল কে হবে, জামাত না জাতীয় পার্টি? এই প্রশ্নটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। জাতীয় পার্টির কিন্তু পপুলার ভোটও বেশি। পার্টিকে এখনো সম্ভাবনাময় একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতেছেন? আমি শুধু তো জাতীয় পার্টি না, যে আওয়ামী লীগের ভোটগুলিকে, ওই যে আছে না মহাবিশ্বের ডার্ক ফোর্স বলে একটা কথা আছে, দেখা যায় না ডার্ক ফোর্স, কিন্তু অনুভব করা যায়, যে এই গ্রাভিটেশনাল পুল থেকে বলা হয়। এখন সেই আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেবে? তাদের সামনে তো কোনো আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাই। তাদের ধরেন জামাত আছে, বিএনপি আছে, আর অনেক জায়গায় জাতীয় পার্টি আছে। তাদের জন্য জাতীয় পার্টি তাদের ট্রাডিশনাল অ্যালাই, সহযোগী, সব সব কর্মকাণ্ডের সহযোগী, লুটপাট বলেন, গুম বলেন, এগুলি তো সব জাতীয় পার্টিকেই তারা পাইছে। এখন